সুনামগঞ্জে আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধের দ্রুত বিচার মামলায় আওয়ামী লীগ সরকারের সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিস্তারিত থাকছে সুনামগঞ্জ প্রতিনিধি এম আর সজীবের প্রতিবেদনে। বৃহস্পতিবার রাত 10:30টায় সুনামগঞ্জ পুলিশ সুপারের নির্দেশে পুলিশের একটি দল জেলার শান্তিগঞ্জ উপজেলার নিজের হিজল বাড়ি থেকে তাকে গ্রেফতার করে সদর থানায় আনা হয়েছে। গত 4 আগস্ট সুনামগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের সময় ছাত্র জনতার সাথে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও পুলিশের চতুর্মুখী সংঘর্ষে পুলিশের গুলিতে দোয়ারা বাজার উপজেলার লক্ষ্মীপুর ইউপির এরোয়াখাই গ্রামের নাজির আহমেদের ছেলে জহুর আলী নামে এক যুবক গুলিবিদ্ধ হয়। এ ঘটনায় গুলিবিদ্ধ জহুর আলী বর্তমানে ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন থাকলে ও তার বড় ভাই হাফিজ আহমদ গত 2 সেপ্টেম্বর বাদী হয়ে আইনশৃঙ্খলা বিঘ্নকারী দ্রুত বিচার আদালত সুনামগঞ্জ জোনে জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল হুদা মুকুটকে 1 নম্বর এবং সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানকে 2 নম্বর আসামি সহ 99 জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করা হয়। এই মামলায় পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানকে গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপারে সুনামগঞ্জের পুলিশ সুপার আ.ফ.ম. আনোয়ার হোসেন খান সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, আগামীকাল তাকে আদালতে হাজির করা হবে। যে মামলা হয়েছিল 4 তারিখের ঘটনা পরিপ্রেক্ষিতে মামলা নম্বর 4 5 সেই 5-এর এজাহারভুক্ত আসামি সাবেক মন্ত্রী জনাব মান্নান সাহেব, আমরা সেই আমরা জানতে পারলাম উনি ওনার দেশে অবস্থান করছে এবং আমরা যেহেতু উনি মামলা এজাহারভুক্ত আসামি এই জন্য আমরা তাকে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করেছি।